নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস শান্ত মাথায় সুন্দর সংসার গড়ে তোলে। আজকে থাকছে গরমের জন্য একদম সুন্দর সুন্দর রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শনিবারের সকাল অন্য দিনের থেকে একটু দেরি করে উঠলেও আমার চলে, কারণ ছোট বেটুর স্কুল থাকে না, ছোট বেটুকে রেডি করতে একটু সময় লাগে, তার জন্য আর কি দেরি করে উঠলেও চলে। এদিকে কিন্তু বড় বেটুর টিফিন করে নিচ্ছি। আমি কিন্তু সয়াবিন আর সবুজ যে মুগ ডালগুলো থাকে সেগুলোকে একটু বেসন নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে সবজি ভেজে হালকা একটু ভাত মিশিয়ে দিয়েছি, একটুখানি চিনি আর তার সাথে একটুখানি নুন দিলেই কিন্তু রেডি হয়ে গেল এই টিফিন। এই টিফিনটাই আজকে দিয়েছি। আর এখন একটুখানি বড়া ভেজে নিচ্ছি, একটু মুড়িও খাওয়া হবে, ভাত দিয়েও হয়ে যাবে। আজকে কিন্তু বড় বেটুর খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আপনারা তো জানেন এরকম হেলদি টিফিনই আমি কিন্তু ওদেরকে আর এই যে শনি রবিবার কিন্তু আর কিছু করতে ইচ্ছে করে না, আর ভাত তো ওদের জন্য করেইছি, একটুখানি মুড়ি খেয়ে নেবো। কুমড়ো ভেজেছিলাম। এই দেখো এদিকে চলে এসেছে প্রতিবেশীর ভালোবাসা। এই যে এখান থেকে কিন্তু ছোট বেটু নিয়ে নিয়েছে। এইগুলো একটা ওর নেওয়া হয়ে গেছে, তারপরে এইগুলো একটা নেওয়া হয়ে গেছে, দিয়ে আসি। আর এই যে ওনাকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। দাদা ভাই তো স্কুলে গেছে। হ্যাঁ একটুই দিচ্ছি। আচ্ছা তুমি কতটা নেবে নিয়ে নাও, আমি দিচ্ছি। নাও 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 নাও, বসো বসো। তো এখানে আমি বললাম সানলাইটে একটু বসে বসে তারপরে খাও। ও সানলাইটে বসে গেছে। ওইদিকে একজন রোদে বসে আছে, আমি একটু চা খাচ্ছি। আসলে সকালে টিফিন খাওয়ার সময় তাড়াহুড়ো চলে চা তো খাইনি, আর চা সবসময় দুধ চা খাওয়াও হয় না, তো আজকে ভাবলাম চলো একটু খাই। আমি এমনি টিফিনের সময় খাই, কিন্তু টিফিনের সময় চা সবসময় দুধ চা খাওয়াও হয় না, ভাবলাম চলো আজকে একটু খাই। আর কাজ তো আছেই তাই না, সে তো করবোই, আগে একটু চা খাই। এই যে রোদ থেকে ভেতরে চলে এসেছে। কি হলো, সানলাইটে থাকলে না? চুল শুকিয়ে গেছে? কত চুল যেন বলছে চুল শুকিয়ে গেছে, ওই জন্য সানলাইটে থাকেনি। এবারে সারাদিন বক 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 করবে আর কি। দাদা এলে তারপর দাদার সাথে হবে, এখন যেহেতু আমি আছি ওই জন্য আমার সাথে বক বক করবে। এর মধ্যে খানিকক্ষণ কিন্তু গল্পও হয়েছে। নিচের বাড়ির কাকিমা এসেছিলেন, আসলেই ওনার ছেলের বিয়ে হয়েছে, আর ওইসব খাবারও দিয়ে গেলেন আর কি। এই যে এখন একটুখানি পনির করে নিচ্ছি। আর ঘরে পনির বানিয়ে বানিয়ে এমন অবস্থা না, দোকানের পনির একদমই ইচ্ছে করে না। আর বেসিক্যালি আমি কিন্তু পনিরটা ওই দই দিয়েই ফেটিয়ে থাকি, দরকার হলে একটুখানি ভিনিগার বের করেছি আর কি, তো ভিনিগার দিয়ে দেব। আসলেই এখান থেকে আমি একটুখানি তোমার দুধ সরিয়ে রেখেছি, আজকে অল্প একটু পনির করব এই আর কি। কবে থেকে ভাবছি দইটাকে ঘরে বানাতে হবে, বানানো আর হচ্ছে না। এবার থেকে দই কিন্তু ঘরেই বানাতে হবে, গরম ভালোই পড়ে গেছে। আর দোকানের কেনা দইয়ের থেকে না ঘরে বানানো দই ভালো। আর এর মধ্যে ছোট বেটু কিন্তু বারবার আসছে আর টুকটুক করে মিষ্টিগুলো নিয়ে যাচ্ছে আর কি। যখন আমি বলেছি আমরা তো খাবো না, তোমরাই খাবে, কিন্তু আস্তে আস্তে খাবে, তো আস্তে আস্তে মানে আজকে থেকেই খেতে শুরু করে দিয়েছে আর কি। একটার পর একটা নিচ্ছে আর খাচ্ছে। আমি যত বলছি মিষ্টি বেশি খাওয়া ভালো নয়, বেশি খেও না, ততই একটা করে নিচ্ছে আর খাচ্ছে। বলছে মা আমরাই তো খাবো। আমি বললাম হ্যাঁ খাবে, খাও খাও। এই করছে আর কি। এই যে পনিরের থেকে এইটুকু দুধ কিন্তু উঠিয়ে রেখেছি আমি চা খাবো বলে, মানে পনিরের থেকে মানে দুধ, 2 প্যাকেট দুধের থেকে ওই দুধটা আমি উঠিয়ে রেখেছি। আর 1 কাপ চা কিন্তু অলরেডি আমার বানিয়ে খাওয়া হয়ে গেছে। ওই যে আজকে আর বেশি পনির করবো না, অল্প একটু করবো আর কি। ঘরের পনিরটা কি সুন্দর ভাবে ছানাটা কেটে যায় কিন্তু দই দিয়েই, আর খুব ভালোও হয় একদম পুরো খুব সুন্দর। ইনি কি করছে একটু দেখাই। এই যে
ও বাবা, কালার করছে গো, বাহ। কিন্তু এই এই যে একটুখানি তো এই যে এইগুলো সাইডগুলো বেরিয়ে গেছে বাবা, তোকে হলো নয়, কালারটা একদম পারফেক্ট করতে হয় না, শোনো আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে, তাহলে তো এদিক ওদিক বেরিয়ে যাবে না। ওই যে কালার বুকটা পেয়েছে, ও কালার করছে, ভালো, একদিকে ভালো, হ্যাঁ, কিন্তু ও যাই হোক কালার টালার করতে ভালোই বাসে, আর টাইম পেলেই বসে যায়, এটা একদিকে ভালো জিনিস। আর বাচ্চাদেরকে না এরকম যদি টুকটাক কালার বুকস আর কিনে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো, ওরা কিন্তু নিজেদের মতো করে কালার করবে। ছোটদাকে দেখাবে, বেশ দেখাবে, ঠিক আছে। ঘরে বানানো পনির কিন্তু দারুণ ভালো লাগে, আর অল্প একটু তেলে দুবার তিনবারে ভেজে নিয়েছি আর কি, যেহেতু অল্প একটু তেল দিয়ে করেছি আর কি। গরমের দিনে এই সমস্ত সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভীষণ হালকাভাবে একটা রান্না, অল্প একটু গ্রেট করে আদা, আর তার সাথে একটা ছোট্ট মতন টমেটো কিন্তু গ্রেট করেই দিয়েছি, কারণ এইটুকু মশলা বাটাও যায় না, আর তার থেকে এমনি গ্রেট করে দিলে কোনো অসুবিধাও হয় না, আর খেতেও ভীষণ ভালো লাগে এরকম হালকা পাতলা যদি সবজি গরমের দিনে খাওয়া যায়। আর এখন কিন্তু ভালো মতনই গরম পড়ে যাচ্ছে চারিদিকে, যদিও আমাদের কিন্তু একই রকমই ওয়েদার থাকে, যাই হোক তাও অন্য সময়ের থেকে তো একটু গরম পড়বেই। এই যে সবজিগুলোকে ভেজে নিয়েছি, সবজির মধ্যে দিয়েছি আলু, পেঁপে, কুমড়ো, মটরশুঁটি, হালকাভাবে ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি টমেটোটা, আদাটা যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়েছি, সামান্য একটুখানি জিরে দিয়েছি, না দিলেও হবে, নুন আর হলুদ, বাস আর কিচ্ছু না। হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম, ব্যাস। এরকম করে কিন্তু হালকা পাতলা সবজি গরমের দিনে খাওয়াও ভালো। আর ওই যে ওই বাটিটা ধুয়েই, মানে যেখানে মশলাটা গ্রেট করেছিলাম সেটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু কম তেলে করছি তার জন্য মশলাটা কষানোর জন্য অল্প একটু জল কিন্তু দরকার। তো এই যে একদম বেশি করে ঝোল দিয়ে দিই। এই যে এদের কি অবস্থা, এই যে ও বাবারে, এইখানে গাড়িগুলো ভরেই আমি মুশকিল করেছি আসলেই। এখানে গাড়িগুলো ভরে, ওই যে যেটা পেতে রাখি নিচে সেটা সব সময় তুলে দেয়, কারণ না হলে তো এই বক্সটা বের করানো যায় না, আর গাড়িগুলো তো ভেঙে যাবে। হ্যাঁ, এই যে হ্যাঁ, ও না নিচে বসেছিল, ওর প্যান্টটা নোংরা হয়ে গিয়েছিল ওখানে বাইরে, এই প্যান্টটা পরেছে উল্টো করে, তাও আবার উল্টো প্যান্ট পরেছে। বাহ, বাবা বাবা বাবা, ভালো তো, গাড়ি ভেঙে গেলে আর কেনা হবে না। আর এই তুই তো বড়, তুই ওকে ওটা শেখাচ্ছিস? হ্যাঁ, ভালো। ওদিকে যতক্ষণে সবজিটা হচ্ছে ততক্ষণে ভাবলাম এখানটা একটু পরিষ্কার করে নিই। কোনা টোনাগুলো না সেরকম ভাবে সবসময় তো আর পরিষ্কার করা হয় না, আর যখন বাসি ঘরটা পরিষ্কার করা হয় বা এমনি হয় না, তখন তাড়াহুড়োর মধ্যে এগুলো এরকম ভাবে ঘষে ঘষে পরিষ্কার করা হয় না। মাঝে মাঝে ঘষে পরিষ্কার করে নিলে কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এরকম ভাবে ছোট ছোট যদি একটুখানি অভ্যাস থাকে না, একটু একটু করে যদি পরিষ্কার করি না, ঘরদোরও পরিষ্কার থাকে, তার সাথে কিন্তু গোছানো পরিপাটিও থাকে, মানে সুন্দর করে যেন একদম সংসারটা গড়ে ওঠে, বেশ ভালো লাগে দেখতে, তাই না? তার জন্য ভাবলাম চলো ওদিকে সবজিটা হচ্ছে, এদিকে একটু পরিষ্কার করে নিই। কিছুই না, হালকা একটু ডিটারজেন্ট দিয়ে একটুখানি ভালো করে ঘষে নিয়ে এখানে একটু ফিনাইল বা ডেটল দিলেও হবে, না দিলেও হবে, বাস একটুখানি মুছে নিলেই কিন্তু পরিষ্কার ঝকঝক তকতক হয়ে গেল। এই কোনাগুলো সবসময় যদি কমসে কম সপ্তাহে একদিনও যদি একটু টাইম পাওয়া যায়, যখনই টাইম পাওয়া যাবে তখনই যদি একটুখানি পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে ঘরটা, তাই না? এদিকে হালকা পাতলা সবজি একদম রেডি, পনির দিয়ে দিয়েছি, ধনেপাতাও দিয়ে দিই। আর শেষে করেছিলাম টমেটো দিয়ে একটু ধনেপাতার চাটনি। এই যে আজকের দুপুরের লাঞ্চ রেডি।
প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। এখনো পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। কিছু কেনাকাটা ছিল, বাইরে বেরিয়েছিলাম, ছাগল দেখতে পেয়ে বাচ্চারা ভীষণ খুশি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।